কেন দক্ষিণেশ্বরে ভাঙ্গা বিগ্রহ পূজা করা হয়? দক্ষিণেশ্বর মন্দিরে একদিন পূজারী সন্ধ্যা আরতি শেষ করে শ্রীকৃষ্ণের শয়নের আয়োজন করছিলেন, আর হঠাৎই তার হাত থেকে পড়ে যায় শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এই অবস্থায় বিগ্রহের পা ভেঙে যায়। আর এটা শুনে পণ্ডিত রানীমাকে বলেন, ভাঙ্গা মূর্তি কিংবা ভাঙ্গা মূর্তির পূজা করার বিধান নেই, অতএব এই বিগ্রহ গঙ্গায় বিসর্জন দিয়ে নূতন বিগ্রহ পূজা করার। রামকৃষ্ণ রানীমাকে জিজ্ঞাসা করেন, তার জামাইয়ের কোনো পা যদি ভেঙে যায় তবে রানীমা কি তাকে গঙ্গায় ফেলে দেবেন? তারপরও কি নূতন জামাতা আনবেন, নাকি যে জামাতার পা ভেঙে গিয়েছে তাকে ঔষধ দিয়ে সারিয়ে তোলার ব্যবস্থা করতেন? তাহলে আমরা আমাদের প্রিয়জনদের সেবা যত্ন করে সারিয়ে তুলি, তাহলে ভগবানের বিগ্রহ হলে তাকে কেন বিসর্জন দেওয়া হবে? এরপরে রামকৃষ্ণ নিজেই পা জুড়ে দিলেন। তারপর থেকে আজও নিয়ম মেনে শ্রীকৃষ্ণের ভাঙ্গা প্রতিমা পূজা হয় দক্ষিণেশ্বরে।